ওয়ার্ল্ড নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অমৃতা। নজর রাখবো হেডলাইন্সের দিকে। ওয়েস্ট ব্যাংক দখলের চেষ্টা হলে মূল্য দিতে হবে ইসরায়েলকে। সরু দড়ির উপর দিয়ে হাঁটছে নেতানিয়াহু, হুমকি আমেরিকার। পরিস্থিতির দিকে নজর রাখছেন মার্কিন প্রেসিডেন্ট। চাপে পড়ে সম্প্রসারণ বিল প্রত্যাহার নেতানিয়াহুর। মুক্তি দিতে হবে বারঘাউতিকে, মানতে হবে যুদ্ধবিরতির 20 শর্ত। নেতানিয়াহুকে বলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। ওয়েস্ট ব্যাংকে গুলি করে খুন প্যালেস্তাইনের 10 বছরের শিশুকে, কড়া প্রতিক্রিয়া হামাসের। হিম্মত থাকলে সেনাদের বাঁচান, পাক ফিল্ড মার্শালকে হুঁশিয়ারি টিটিপি নেতার। পাক আফগান সংঘর্ষ নিয়ে ফের প্রশ্ন, বালুচে সেনা বাড়ালো ইসলামাবাদ। আরাকান আর্মিদের উপর বোমা বর্ষণ, আকাশপথে ব্যাপক যুদ্ধ। মায়ানমারের সেনাকে সাহায্য চীন, রাশিয়ার। 2 গুরুত্বপূর্ণ এলাকা পুনরুদ্ধার। আসছে বিস্তারিত খবরে। ওয়েস্ট ব্যাংক দখল করা যাবে না, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিল আমেরিকা। ওয়াশিংটন জানিয়েছে সরু দড়ির উপর দিয়ে হাঁটছে নেতানিয়াহু। যদি তিনি ওয়েস্ট ব্যাংক দখলের চেষ্টা করেন তাহলে চরম মূল্য দিতে হবে। চাপে পড়ে বিল প্রত্যাহার করল ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি চুক্তি যদি খেলাপ করেন নেতানিয়াহু তাহলে চরম মূল্য দিতে হবে। সরু দড়ির ওপর দিয়ে হাঁটছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। যদি তিনি চেষ্টা করেন গাজার মানুষকে চরম শিক্ষা দিতে তাহলে তাকেও চরম শিক্ষা দেওয়া হবে, বলল ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন ওয়েস্ট ব্যাংক সম্প্রসারণ করা যাবে না, তিনি অনুমতি দেবেন না। ওয়েস্ট ব্যাংকের মানুষকে শান্তিতে থাকতে দিতে হবে, ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করা যাবে না। The West Bank is, don't worry about the West Bank. Israel's not going to do anything with the West Bank, okay? Don't worry about it. Is that your question? They're not going to do anything with the West Bank. Don't worry about it. Israel's doing very well. They're not going to do anything with it. ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বলেছেন নেতানিয়াহু এবার একটু বেশি বাড়াবাড়ির চেষ্টা করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেদিকে নজর আছে। গতকাল ওয়েস্ট ব্যাংকে যান আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনি বলেন ওয়েস্ট ব্যাংকে সম্প্রসারণের অনুমতি দেওয়া হবে না ইসরায়েলকে। সংসদে যে বিল পাশ করেছে তা চূড়ান্ত বোকামি, এটা এক ধরনের রাজনৈতিক বোকামি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে কড়া নজর রেখেছেন। Oh yeah, that was weird. I was sort of confused by that. Now I actually asked somebody about it and they told me that it was a symbolic vote, some symbolic vote to recognize or a symbolic vote to annex the West Bank. I mean, what I would say to that is when I asked about it, somebody told me that it was a political stunt, that it had no practical significance. It was purely symbolic. I mean, look, if it was a political stunt, it was a very stupid political stunt, and I personally take some insult to it. The West Bank is not going to be annexed by Israel. The policy of the Trump administration is that the West Bank will not be annexed by Israel. That will continue to be our policy. And if people want to take symbolic votes, they can do that. But we certainly weren't happy about it. আন্তর্জাতিক ক্ষেত্রে চাপ বেড়েছে ইসরায়েলের। ওয়েস্ট ব্যাংকে সম্প্রসারণ নিয়ে 15টা আরব ও মুসলিম দেশ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে এবার কড়া মূল্য দিতেই হবে নেতানিয়াহুকে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। গাজা যুদ্ধবিরতির 20 দফা চুক্তি মেনেই মারওয়ান বারঘাউতিকে মুক্তি দিতে হবে। নেতানিয়াহুর উপর চাপ বাড়ালো আমেরিকা। ইসলামিক দেশগুলো চাপ তৈরি করেছে নেতানিয়াহুর উপর। এখনো ওয়েস্ট ব্যাংকে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। যুদ্ধবিরতির জন্য যে 20টা শর্ত দেওয়া হয়েছিল তা মানতেই হবে ইসরায়েলকে। এবার যুদ্ধবন্দীদের মুক্তি নিয়ে নেতানিয়াহুর উপর চাপ বাড়ালো আমেরিকা। মিশরে বৈঠকের সময় বলা হয়েছিল দুপক্ষকেই সব যুদ্ধবন্দীকে মুক্তি দিতে হবে। এর মধ্যে ছিলেন মারওয়ান বারঘাউতি, তাকে মুক্তি দিতে রাজি হয়নি ইসরায়েল। বারঘাউতির সঙ্গে যারা জেলে ছিলেন তাদের মুক্তি দেওয়া হয়েছে। তারা ঘরে ফিরে যে তথ্য দিয়েছে সেখানে বলা হয়েছে বারঘাউতিকে অকথ্য অত্যাচার করেছে ইসরায়েলের জেলে। ইয়াসের আরাফাতের পর প্যালেস্তাইনে তিনি অত্যন্ত জনপ্রিয় নেতা। তিনি প্যালেস্তাইনকে আলাদা রাষ্ট্রের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল কেন বারঘাউতিকে মুক্তি দিচ্ছে না ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি সবটা নজরে রেখেছি, এটা নিয়ে আমি দ্রুত সিদ্ধান্ত নেব। গত আগস্টে জেলে গিয়ে ইসরায়েলের মন্ত্রী ইতামার বেনগাভির বারঘাউতিকে বলেছিলেন আপনি কখনো জয়ী হতে পারবেন না। মার্কিন প্রেসিডেন্ট বলেন এটা কখনো হতে পারে না, আমি আরব দেশগুলোকে কথা দিয়েছি। তবে ওয়েস্ট ব্যাংকে হামলা অব্যাহত রাখলো ইসরায়েল। 10 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে ইসরায়েল সেনার হামলায়। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের হিম্মত থাকলে পাক সেনাদের রক্ষা করুন, বললেন তেহরিকে তালিবান পাকিস্তানের নেতা। তার এই মন্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি পাকিস্তান, তবে বালুচ প্রদেশে সেনা বাড়ানো হয়েছে। আপনার যদি হিম্মত থাকে তাহলে তালিবানদের মোকাবিলা করুন। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হুমকি দিলেন তেহরিকে তালিবান পাকিস্তানের নেতা কাজেম। তিনি বলেছেন যদি আপনি সত্যি মাতৃদুগ্ধ পান করে থাকেন তাহলে তেহরিকে তালিবান পাকিস্তানকে মোকাবিলা করুন। খাইবার পাখতুনে আমরা আপনাদের সেনাদের গুলি করে খতম করেছি। ভবিষ্যতে আরো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে আপনাকে। कि अगर आपके सीने में मर्द का दिल है, आपने माँ की जो है अपनी माँ का दूध पिया है, तो हम इंशाल्लाह को आज आएंगे। फिर आप इतनी से जो है मेहरबानी करें कि जो आम फौजियों को आप भेड़ बकरी की तरह देखते हो, इनके बजाय आप खुद भी आया करें ताकि हम आपको जंगों का मजा चखाए, ताकि हम आपको ये बताएं कि जंग कैसी लड़ी जाती है।
এই ভিডিও বার্তা প্রকাশ্যে আসার পর দোহায় শান্তি বৈঠক নিয়ে প্রশ্ন উঠে গেল। কয়েকদিন আগে পাকিস্তান ও আফগানিস্তান সরকারের মধ্যে দোহায় শান্তি চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে বলা হয়েছিল কোনো দেশ একে অপরকে আক্রমণ করতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের ভূমিকা ছিল এর মধ্যস্থতা করার জন্যই। আন্তর্জাতিক ক্ষেত্রে আফগান পাকিস্তান সংঘর্ষ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। কয়েকদিন আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, যদি আফগানিস্তান কোনো প্ররোচনা দেয় তাহলে তাদের যোগ্য জবাব দেওয়া হবে। তারপরই কাজিমের এই মন্তব্য। কাজিমকে ধরে দিতে পারলে পাকিস্তানের 10 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছেন সওয়াদ শরীফ। কাজিমের এই হুঁশিয়ারির পর বালুচ প্রদেশে নতুন করে সেনা বাড়িয়েছে পাক সরকার। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। মায়ানমারে আরাকান আর্মিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ল সেনা। চীনের সাহায্যে একের পর এলাকা দখল করছে মায়ানমার সেনা। পিছু হচ্ছে আরাকান আর্মিরা। আকাশপথে চলছে ড্রোন হামলা। চীনের সাহায্যে মায়ানমারের সেনাবাহিনী ফের একের পর এক অঞ্চলে দখল নিতে শুরু করেছে। চীন অত্যাধুনিক ড্রোন পাঠিয়েছে মায়ানমারে। বিভিন্ন সংবাদ সংস্থা জানাচ্ছে ব্যাপক বোমাবাজি ও গোলাগুলি লড়াই চলছে। জুন্টা বাহিনী চীন থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে। এই প্রশিক্ষণের পরই তারা পুনরুদ্ধার করতে শুরু করেছেন একের পর এক শহর। কয়েক হাজার চীনের ড্রোন ব্যবহার করা হয়েছে সংঘর্ষের জন্য। রাশিয়া ও চীনের এয়ারক্রাফট আকাশ থেকে বোমা বর্ষণ করছে। আরাকান আর্মি এখন প্রাণ বাঁচাতেই ব্যস্ত। আরাকানদের 1 লক্ষেরও বেশি বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে ড্রোন দিয়ে। মায়ানমারের এই আরাকান আর্মি একসময় বাংলাদেশের দিকেই এগিয়ে আসছে বলে প্রচার শুরু হয়েছিল। আরাকানরাই রাখাইন প্রদেশের 17টা অঞ্চলের মধ্যে 14টা দখল নেয়। তারাই প্রথম রোহিঙ্গাদের তাড়িয়ে দিয়ে তাদের বাড়িগুলোতে ছোট ছোট ক্যাম্প করতে শুরু করে। টানা 3 দিন ধরে মায়ানমারে সংঘর্ষ হচ্ছে। চীনের সঙ্গে যে পথে বাণিজ্য হতো মায়ানমারের, সেই পথের পুরোপুরি দখল নিয়েছে মায়ানমারের সেনাবাহিনী। 14 নম্বর এশিয়ান হাইওয়ে পুরোপুরি দখল নিয়েছে জুন্টারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মায়ানমারের নির্বাচন রয়েছে ডিসেম্বরেই। তার আগে চীনের সাহায্যে আরাকান বাহিনীকে কোণঠাসা করলো মায়ানমার সেনা। চীন জানিয়েছে ডিসেম্বরের নির্বাচনের জন্য মায়ানমারকে আর্থিক সাহায্য দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে, কেন চীন সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি নিয়েছে? আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন চীন ও মায়ানমারের মধ্যে দীর্ঘ সীমান্ত রয়েছে। ভারত মহাসাগরে যাওয়ার জন্য মায়ানমারকে ব্যবহার করতে হয় চীনের। দক্ষিণ পশ্চিম চীনে তেল ও গ্যাস সরবরাহ করতে হয় এই পথ দিয়ে। চীনের বহু বড় সংস্থা এখানে মোটা টাকা বিনিয়োগ করে রেখেছে। ফলে মায়ানমার প্রশাসনের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিতে বাধ্য হয়েছে চীন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে লাভ নেই, পারলে সরাসরি যুদ্ধ করুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেন, যুদ্ধ খেলা করবেন না, ভেনেজুয়েলা তৈরি রয়েছে। যুদ্ধ খেলা করবেন না, ভয় দেখিয়ে কোনো লাভ নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বললেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেন, ভেনেজুয়েলা পূর্ণ শক্তি নিয়ে তৈরি রয়েছে, যে কোনো মুহূর্তে জবাব দিতে পারে। আমেরিকা যদি মনে করে ক্যারিবিয়ান দ্বীপে যুদ্ধ বিমান উড়িয়ে ভেনেজুয়েলাকে ভয় দেখাবে, তাহলে তারা ভুল করছে। আমরা পুরো সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছি ক্যারিবিয়ান দ্বীপে। Not war. Just peace. Just peace. আজ দেশের বামপন্থী দলগুলোর সঙ্গে বৈঠক করেন মাদুরো। সেখানে বলা হয়, গত 2 মাসে আমেরিকা ড্রাগ পাচারের অভিযোগে ভেনেজুয়েলার 37 জনকে খুন করেছে। আসলে আমেরিকা চাইছে ভেনেজুয়েলা প্রথমেই যুদ্ধে জড়িয়ে পড়ুক, কিন্তু ভেনেজুয়েলার মানুষ তা চান না। অপেক্ষায় রয়েছি আমরা। মার্কিন প্রেসিডেন্ট চাইছেন লাতিন আমেরিকায় অশান্তি তৈরি করতে। সেদিকে সবারই নজর রয়েছে। ভেনেজুয়েলা শান্তি চায় সব সময়। মার্কিন প্রেসিডেন্ট যেন সে চেষ্টাই করেন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ট্রাম্প মুখোমুখি হতে ভয় পাচ্ছেন, তাই মুখে আওয়াজ দিয়ে যাচ্ছেন, বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, আমেরিকা ইউরোপের কাছে মাথা নত করবে না রাশিয়া। আমেরিকা অথবা ইউরোপীয় দেশগুলির চাপের কাছে কোনোভাবেই নতি স্বীকার করবে না রাশিয়া। রাশিয়ার অভ্যন্তরে কোনো রকম সেনা অভিযান হলে মস্কো তা কড়া হাতে দমন করবে। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলি অস্ত্র সাহায্য করছে ইউক্রেনকে। যদি তা রাশিয়ার সীমার মধ্যে প্রবেশ করে, তাহলে আমাদের প্রত্যাঘাত হবে আরো ভয়াবহ। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলি যেন এটা মাথায় রাখে, সাফ জানিয়ে দিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার 2 বড় তেলের কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে বিশ্বের তেলের বাজারে 5% মূল্য বৃদ্ধি হয়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ভারত ও রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে নতুন করে ভাবনা চিন্তা করছে। সাংবাদিকদের পুতিন জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলি যেভাবে নিষেধাজ্ঞা জারি করছে তা বন্ধুত্বের বিরোধী, কিন্তু এতে আমাদের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না। রাশিয়ান প্রেসিডেন্ট বলেছেন, এই নিষেধাজ্ঞা আসলে রাশিয়াকে চাপে রাখার একটা প্রচেষ্টা, কিন্তু এটা মনে রাখতে হবে, রাশিয়া তার আত্মসম্মান রক্ষা করতে জানে। রাশিয়ার মানুষ আত্মসম্মান রক্ষার্থে কোনো চাপের কাছেই মাথা নত করতে শেখেনি। মজা করে পুতিন বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হন, তখনও তিনি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন, কিন্তু তারপরেও রাশিয়া পৃথিবীর 2য় বৃহত্তম তেল রপ্তানিকারী দেশ। ট্রাম্প যে নিষেধাজ্ঞা জারি করেছেন রাশিয়ার উপর, পুতিন তাকে গুরুত্ব দিতেই নারাজ। রাশিয়ান প্রেসিডেন্ট আমেরিকাকে সতর্ক করে বলেছেন, আমাদের উপর নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প যে ভুল করেছেন তা আমেরিকার কাছেই অস্বস্তির কারণ হতে পারে। কয়েকদিন আগেই পুতিনকে কাগুজে বাঘ বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ান প্রেসিডেন্ট তাকে
পাত্তাই দিচ্ছেন না। তিনি বলেছেন, ভেন্যু হিসেবে বুদাপেস্টকে ঠিক করা আর সেখানে গিয়ে আলোচনা করার বিষয়টি ট্রাম্পেরই মস্তিষ্ক প্রসূত। আমাদের কিছু বলার নেই। মার্কিন প্রেসিডেন্টকে এক হাত নিয়ে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ট্রাম্প মুখোমুখি হতে ভয় পাচ্ছেন, তাই মুখেই আওয়াজ দিয়ে যাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল। ওয়ার্ল্ড নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন পুবের কলম ডিজিটাল। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।